18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে টিপিটিএল এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আইএলএস হাসপাতালের সহযোগিতায় টিপিটিএল এর ঊর্জা ভবনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে টিপিটিএল এর সকল প্রকার কর্মচারীদের মেডিকেল চেকআপ করানো হবে। থাকবে ইসিজি, ব্লাড সুগার র্যান্ডম টেস্ট, আই টেস্ট, বিপি টেস্ট, আয়ুষ্মান হেল্প ডেস্ক, ফ্রি মেডিসিন, জেনারেল consultation by doctor, cardio super speciality presentation by doctor, স্পর্শ হেলথ কেয়ার প্যাকেজ ইনফরমেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তৎসঙ্গে উপস্থিত থাকবেন রঞ্জন দেববর্মন জিএম। টিপিটিএল আইএলএস হসপিটালের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মিস্টার কিশোর এম্বুলি, গ্রুপ অ্যাডভাইজার ডক্টর গৌতম হাজারিকা, কো আইএলএস হসপিটাল্যান্ড ডক্টর সি সাই কৃষ্ণ, কার্ডিক সার্জন। ওই অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে বিদ্যুৎ দপ্তরের 3 জন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের সম্বর্ধনা দেওয়া হবে। যথাক্রমে সুব্রত দত্ত চৌধুরী, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার; পণ্ডিত সুবল বিশ্বাস, রিটায়ার্ড ইউডিসি, ডিপার্টমেন্ট অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা; অরুণ কুমার আচার্যি, রিটায়ার্ড সিনিয়র ইলেকট্রিশিয়ান। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। এখানে রয়েছেন আমরা 3 জনকে আমরা সম্মান প্রদর্শন করেছি, সুব্রত বাবু, সুবল বাবু এবং অরুণ বাবু। আমরা ওনাদের কেন সম্মান করব? কি দরকার ছিল? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন, পৃথিবীতে জন্মেছিস তো দাগ রেখে যা। আমি আসলাম, কাজ করলাম, চলে গেলাম। পৃথিবীতে জন্মেছিস তো দাগ রেখে যা। বেঁচে গেছে এদের 3 জনকে, আরো তো প্রচুর রয়েছে। সুতরাং ইম্পর্টেন্ট জিনিস হলো এটা। এবং সুন্দর আয়োজন করেছেন আমাদের টিপিটিএল। আপনারা জানেন আগে টিপিটিএল এবং টিপিজিএল এবং বিতরণ, ডিস্ট্রিবিউশন, এই 3টে একসাথেই ছিল। এখন উৎপাদন, পরিবহন এবং বিতরণ, এই 3টা পৃথক হয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন হয়, ওখানে ট্রান্সমিট করে, পরবর্তী মানুষের বাড়ি করে বা বিভিন্ন রকম জায়গায় চলে যায় বিতরণ, ডিস্ট্রিবিউশন। এই 3টা একসাথে কাজ করছে। এবং বিদ্যুৎ হলো আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি। এখনই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, এখনই কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাবে 4 মিনিটে। আইএলএস হাসপাতাল চলবে না যদি বিদ্যুৎ না থাকে। আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি পাওয়ার। এই কাজটা আপনারা গুরুত্বপূর্ণভাবে পালন করছেন, দায়িত্ব পালন করছেন আপনারা। এবং বলছিলাম যে একটু আগে, সাথে কিন্তু কিছু যাবে না, স্ত্রী সাথ দেবে দরজা পর্যন্ত। আপনি যখন মারা যাবেন, স্ত্রী সাথ দেবে দরজা পর্যন্ত, ছেলে সাথ দেবে মুখাগ্নি পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, আর কর্ম সাথ দেবে আজীবন। একমাত্র নামটাই থাকবে, কিচ্ছু থাকবে না। এত বছর পরেও আমাদের সুব্রত বাবু, সুবল বাবু, অরুণ বাবু, আমি শুনেছি অরুণ বাবুর একটা আঙুল চলে গেছে কাজ করতে। এই জিনিস ওদেরকে স্মরণ করা এবং শুধু এই দিনটি উদযাপনই করছে না, এবং এটা স্মরণে রাখার জন্য বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে খেলাধুলার থেকে আরম্ভ করে আবার রক্তদান শিবির কাকে করবে, এবং আজকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এখানে আপনাদের আইএলএস আপনারা জানেন আমাদের রাজ্যের বিরাট স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এটা, এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই আজকে টিপিটিএল এর সাথে সহযোগে আজকে স্বাস্থ্য শিবির এখানে করছেন।
বিভিন্ন রকম, যেমন ইসিজি করবে, ব্লাড সুগার র্যান্ডম টেস্ট করবে, আই টেস্ট করবে, বিপি টেস্ট করবে, আয়ুষ্মান হেলথ বেস করছেন, ফ্রি মেডিসিন দিচ্ছে, জেনারেল কনসালটেশন বাই ডক্টর এখানে হবে, কার্ডিও সুপার স্পেশালিটি প্রেজেন্টেশন বাই ডক্টর, স্পর্শ হেলথ কেয়ার প্যাকেজ ইনফরমেশন, এই বিভিন্নগুলি হচ্ছে। আমাদের সরকারের স্লোগান হলো সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার রোগ নেই আমি সুস্থ, এটা ঠিক না। আমার রোগ নেই আমি সুস্থ, এটা কি ঠিক না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে সুস্থ তাকে সুস্থ বলা। এই যে বলছে